ইয়েস ফাইনালি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা সম্পূর্ণ হয়েছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডসেন্সের সাথে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করবেন। আপনারা অনেকেই আছেন ইতিমধ্যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করেছেন, ডলারও ইনকাম হচ্ছে, এখন আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নিয়ে টেনশনে আছেন। সো অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার করে দিব। শুরুতেই আপনার চ্যানেল মনিটাইজ করতে হবে, তারপর আপনার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, এরপর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন, এরপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পালা। আর অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখনই আপনার $100 কমপ্লিট হবে তখনই যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে ওই মাসে যদি 21 তারিখ না আসে, অর্থাৎ 21 তারিখের আগে যদি আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ফেলেন তাহলে চিন্তা করা লাগবে না, 21 তারিখ রাত 12টায় কিন্তু ডলারটা ইউটিউব সেন্ড করে দিবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের জন্য। সো এরপরে সেটা আসতে কিন্তু অলমোস্ট 25 বা 26 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে। কিছু কিছু ব্যাংকে পরবর্তী মাসের 1 তারিখ পর্যন্ত সময় নাই। সো আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। অনেকেই আমাকে বলে, আকাশ ভাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছি একজনের নামে, ব্যাংক অ্যাকাউন্ট আরেকজনের নামে, এই ক্ষেত্রে কি আমি পেমেন্ট পাবো? সো আমি আপনাদেরকে একটা কথাই বলতে পারি, অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি যার নামে খুলেন না কেন, ব্যাংক অ্যাকাউন্ট আপনি যার নামে অ্যাড করেন না কেন, এক্ষেত্রে আপনি পেমেন্টটা পাবেন। আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন। আর $100 ছাড়া কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না। সো এখন আপনারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। শুরুতেই আপনি চলে আসবেন অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে, দেখতে পারতেছেন $82.93 এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে রয়েছে। এইখানে একটা কথা, আজকে তারিখটা খেয়াল করলে দেখতে পারবেন 2 জুন। তো 2 জুনে কিন্তু আমি এখানে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতেছি। এই যে $82 দেখতে পারতেছেন এবং ইনার ইউটিউব চ্যানেলে কিন্তু ইতোমধ্যে $200 কিন্তু হয়ে গেছে। তো এখন যেটা হবে কি, ওই ডলারগুলো আপনার প্রতি মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে অ্যাডসেন্সে যুক্ত হয়। মানে আপনার ইউটিউব চ্যানেলে আপনি এই পুরো একটা মাস কাজ করলেন, পরের মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে সেটা অ্যাডসেন্সে যোগ হবে। অর্থাৎ ইনার ইউটিউব চ্যানেলে কিন্তু $200 মতো হয়ে গেছে। এখানে জমা রয়েছে $82.93। এখন যে কাজটা হবে কি, এই যে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, অর্থাৎ 8 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু ইনার অ্যাডসেন্সের মধ্যে বাকি ডলারগুলো কিন্তু যুক্ত হবে। আর আমরা যদি এই মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে ফেলি তাহলে যেটা হবে, এই মাসের 21 তারিখ অর্থাৎ জুনের 21 তারিখে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকাটা ঢুকবে। সো আশা করি এই প্রশ্নের উত্তরটাও আপনারা পেয়ে গেছেন। এই জন্য আমার ভিডিও একটু বড় হলেও আপনারা ইনফরমেশনটা পাবেন, কারণ অনেকে আমার কাছে কমেন্ট করেন, আমি অপেক্ষায় থাকি যে কন্টেন্ট যখন আসবে সেই সাপেক্ষে যেন প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায়, কারণ তাছাড়া তো আপনারা এই প্রশ্নগুলোর উত্তরটা শুনবেন না, তাই না? সো এই জন্যই মূলত আমি বলে ফেলি। চলুন এক নজরে দেখিয়ে দিই কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবেন। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাডসেন্সের মধ্যে চলে আসবেন, গুগলে সার্চ করবেন অ্যাডসেন্স সাইন ইন, তারপর অ্যাডসেন্সের মধ্যে প্রবেশ করলে আপনাদের মাঝে হোম পেজটা চলে আসবে। আচ্ছা, এইবার আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রথমে একটা কাজ করব, এই যে উপরে দেখুন 3 ডট লাইন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেমেন্ট অপশন দেখতে পারবেন, এই পেমেন্ট অপশনে আমি একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন লেখা আছে পেমেন্ট ইনফো। সো আপনারা এই পেমেন্ট ইনফোর উপর একটা ক্লিক করে দিবেন। সো আমি একটা ক্লিক করে দিলাম, তারপর দেখতে পারবেন এখানে একটু লোড নিবে, একটু ধৈর্য ধারণ করে আপনাদের অপেক্ষা করতে হবে। আর এই যে আমি যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতেছি না, এটা হচ্ছে আমার চ্যানেলের একটা সাবস্ক্রাইবার, আমি তারটাই মূলত অ্যাড করতেছি, ঠিক আছে? তাকে আমি বললাম যে একটা ভিডিও বানাই, তো উনি এগ্রি করলো, এই জন্য ভাবলাম আপনাদের জন্য ভিডিও বানাই, কারণ এই টপিকে আমাদের চ্যানেলে ইতিমধ্যে ভিডিও নেই, ঠিক আছে? এবং মজার ব্যাপার হচ্ছে ওনার চ্যানেলে কিন্তু অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন থেকে অ্যাড্রেস ভেরিফিকেশন পর্যন্ত, এমনকি ট্যাক্স ইনফরমেশন সাবমিট পর্যন্ত আমি কিন্তু ওনাকে হেল্প করেছি, এবং ব্যাংক অ্যাকাউন্ট সর্বশেষ, সো এটাও কিন্তু আমি আপনাদের মাঝেই হেল্প করতেছি ওনার সামনে। সো আশা করি বুঝতে পারছেন। অনেকে আমার কাছে চ্যানেলের পারমিশন দিয়ে রাখছেন, বিশেষ করে এই 2 দিনে প্রচুর মানুষ চলে আসছেন। একটু বিশ্বাস রাখবেন, আশা করি আপনার কাজটা হয়ে যাবে, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। সো একটু সময় দিয়ে বিশ্বাস রেখে অপেক্ষা করুন। এইবার দেখেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, $100 হলে কিন্তু আপনারা পেমেন্ট নিতে পারবেন। আমি আবারও বলতেছি, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনারা এই পেজে আসার পর একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে, লেখা আছে হাউ ইউ গেট পেইড, ঠিক আছে? তো কিভাবে মূলত আমরা টাকাটা পাবো, টাকাটা পাওয়ার জন্য এখন আমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। সো এবার এখানে দেখতে পারতেছেন অ্যাড পেমেন্ট মেথড। সো আমরা এখন অ্যাড পেমেন্ট মেথডের উপর একটা ক্লিক করে দিব। থাম্বনেল তৈরির জন্য একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিলাম। সো এবার আমরা এখান থেকে নিমিশেই প্রথমে অ্যাড পেমেন্ট মেথডের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনারা মূলত ইউটিউব থেকে 2টা মেথডে পেমেন্টটা নিতে পারবেন, মানে 2টা মেথডে বা 2টা নিয়মে আপনারা টাকাগুলো কিন্তু নিতে পারবেন। একটা হচ্ছে ওয়্যার ট্রান্সফার, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে একটা দেখতে পাচ্ছেন ওয়্যার ট্রান্সফার। তো এই ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু চলে আসে। এবং আরেকটা হচ্ছে চেক ইস্যুর মাধ্যমে আপনারা নিতে পারবেন, মানে চেকের মাধ্যমে নিতে পারবেন। আপনি একটা চেক পাবেন, আপনার ঠিকানাটা চেক পাঠাবে, পোস্ট অফিসে আসবে, সেখান থেকে আপনার চেকটা নেওয়া লাগবে এবং আপনি সেটা নিয়ে যে কোনো ব্যাংকে গেলে কিন্তু টাকা উত্তোলন করতে পারবেন। তবে এখানে একটা কথা আছে ভাই, কথাটা শুনে যান। আপনারা অনেকেই জানেন গুগল অ্যাডসেন্স চিঠির জন্য যখন আমরা
আবেদন করি অনেকেই কিন্তু আমরা চিঠিমিঠি পাই না, তাই না? অনেকেই কিন্তু আমরা চিঠিমিঠি পাই না। সো এখন যদি এই বাংলাদেশের চেকের ব্যবহারটা হয় তাহলে পোস্ট অফিসে চেক আসবে, চেকগুলো যদি আমরা নাই পাই তাহলে আমরা টাকাটা তুলবো কি করে? এবং চেকটা যদি মেরেও যায় বা কেউ যদি মেরেও দেয় আমরা কিন্তু টাকাটা অন্তত পাচ্ছি না। এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ভাই চেক মেকের দিকে আপনারা যায়েন না। আপনি যে কোনো দেশ থেকে যদি চেকটা নেন টাকা তুলতে পারবেন, কিন্তু চেক মেকে যায়েন না, অযথা বিপদ রেখে আনবেন। কি দরকার আছে চেকে যাওয়ার? এই জন্য ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করবেন। আচ্ছা, এইবার একটা কমন কোশ্চেন যে আকাশ ভাই আমরা কোন ব্যাংক অ্যাকাউন্টটা খুলবো? আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, ইসলামী ব্যাংকের বারান্দায় গিয়ে বলবেন আমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবো। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এবং জন্ম সনদ দিয়েও আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি যে ক্লাসে পড়াশোনা করেন না কেন সেই ক্লাসের একটা প্রত্যয়নপত্র জন্ম সনদ হলেই কিন্তু নিমিশেই ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন। আর যদি আপনার এনআইডি কার্ড থেকে থাকে সো তাহলে তো কোনো কথাই নেই ভাই, ব্যাংক অ্যাকাউন্ট আপনি নিমিশেই খুলতে পারবেন, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনারা খোলেন তাহলে দেখা যাবে 26 তারিখের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকা চলে আসবে। আর যদি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনারা খোলেন তাহলে দেখা যাবে 1 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে, একটু ঝামেলা পোহাতে হয়। বাট ইসলামী ব্যাংকে কিন্তু একটা মোটামুটি ভালো রেটই আপনারা পাবেন অন্যান্য ব্যাংকের তুলনায়। আশা করি এই ব্যাপারটাও আপনারা বুঝতে পারছেন। আর খরচের দিক থেকে বিবেচনা করলেও ইসলামী ব্যাংকটা টপে আছে। আমি এখানে কোনো প্রমোশন করতেছি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আমি এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। সো এইবার আমরা যে কাজটা করব ওয়্যার ট্রান্সফারটা আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে, যাতে আমাদের ব্যাংকে টাকাটা ঢুকে। ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। শুরুতেই দেখুন লেখা আছে বেনিফিশিয়ারি আইডি অপশনাল। সো এই আইডিটা বিশেষ করে আমাদের ব্যাংকে অ্যাভেলেবল নেই, এছাড়া অপশনাল রয়েছে, মানে আপনি দিলেও চলবে না দিলেও চলবে। আমাদের যেগুলো দেওয়া প্রয়োজন আমরা সেগুলো দিব, অপশনালগুলোতে আমরা হাত দিব না, কারণ এগুলো আমাদের প্রয়োজন নেই। তার জন্য প্রথমে দেখুন লেখা আছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললেন সেই ব্যাংকে অ্যাকচুয়ালি আপনার নামটা কি আছে, সো সেই নামটাই মূলত আপনার দিতে হবে। তো আমার এই সাবস্ক্রাইবারের যে নামটা আছে সেই নামটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে ব্যাংক নেম, আপনি যে ব্যাংকটা অ্যাকচুয়ালি খুলেছেন সেই ব্যাংকের অ্যাকচুয়ালি নামটা কি, ঠিক আছে, অফিসিয়াল নামটা কি। যদি আপনি ডাচ বাংলা ব্যাংক খুলে থাকেন তাহলে আপনারা সবাই জানেন ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই নামটা পূর্বে ছিল, এখন নামটা পরিবর্তন করে রাখা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো এইভাবে অ্যাকচুয়ালি আপনারা নামটা আগে জেনে নেবেন যে নামটা আসলে কি। গুগলে সার্চ করলেও পাবেন, এছাড়া এআইকে জিজ্ঞাসা করলেও আপনারা প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। চলুন এবার আমরা নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের নামটা কি। তো ইসলামী ব্যাংকের নাম আগে ছিল একটা, এখন হয়েছে আরেকটা, পরিবর্তন হয়েছে। তো এখন আমরা এই পরিবর্তন নামটাই দিয়ে দিলাম, ঠিক আছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন সুইপ কোড রয়েছে। এই যে সুইপ কোড, এই সুইপ কোডটার জন্য অনেকে আপনারা হাঁপিয়ে পড়েন, অনেকে বলেন আকাশ ভাই আমরা তো ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি, সুইপ কোড কি দিব, সুইপ কোড কি দিব, সুইপ কোড কি দিব, এইটা বলে বলে ভাই বিশ্বাস করেন আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে একদম জ্বালিয়ে মারছেন। আজকে এমন একটা মেথড দেখাবো ভাই যে মেথডটা আজ পর্যন্ত কেউ আপনাদেরকে দেখায় নাই। সুইপ কোডটা আপনারা নেবেন কোথায় থেকে এইটাই দেখাবো এই ভিডিওতে। দেখুন সুইপ কোডটা নেওয়ার জন্য আপনারা প্রথমে আসবেন গুগলে। কোথায় আসবেন ভাইয়ারা? গুগলে আসবেন। গুগলে আসার পরে আপনারা সার্চ বারে টাইপ করবেন ইসলামী ব্যাংক, ঠিক আছে, দেখুন আমি লিখতেছি ইসলামী, তারপর লিখলাম ব্যাংক, ইসলামী ব্যাংক bd.com/ব্রাঞ্চ, এইটা আপনারা লিখবেন, ঠিক আছে, সুইপ কোডটা বের করার জন্য। লেখার পরে একবার আপনারা এন্টার করে দিবেন, তাহলে কি হবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সাইটটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো চলে আসার পরে এইখানে কিন্তু আপনি নিমিশেই যদি খোঁজাখুঁজি করেন আপনার কিন্তু ব্রাঞ্চগুলো পেয়ে যাবেন, যেমন এই যে টাঙ্গাইল, তারপর সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ঠিক আছে, এই যে 40 পর্যন্ত পেজ আছে বা মোর অ্যান্ড মোর পেজ আছে, আপনি একের পর এক যেতে পারেন, ঠিক আছে, এভাবে খুঁজে খুঁজে পরবর্তী পেজে কিন্তু এই যে নিচে নেক্সট বাটন আছে এইখানে ক্লিক করে করে কিন্তু আপনি নিমিশেই যেতে পারেন। আর যদি আপনার মনে হয় যে আমি এভাবে খুঁজবো না, তাহলে আপনি আপনার লোকেশনটা বা আপনি আপনার ডিভিশন বা ব্রাঞ্চটা এখান থেকে লোকেশন অনুযায়ী সমস্ত জিনিস সিলেক্ট করে যদি সার্চে ক্লিক করে দেন তাহলে চলে আসবে, বা আপনি সিলেক্ট করার সাথে সাথে দেখবেন নিচে চলে আসছে, সার্চেও ক্লিক করা লাগতেছে না। তো এইভাবে নিমিশে কিন্তু আপনারা সুইপ কোডটা জানতে পারবেন। এখন এইখানে নিচে দেখতে পারবেন ভাইয়ারা লোকেশন চলে আসছে, লোকেশন আসছে এবং লোকেশন অনুযায়ী কিন্তু এখানে ভিউ চলে আসবে। ডিটেলস অপশনে দেখতে পাচ্ছেন ভিউ চলে আসছে। আপনারা যদি এই ভিউয়ের উপর একটা ক্লিক করে দেন, ভিউয়ের উপর ক্লিক করে দিলে কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনার ব্রাঞ্চের কিন্তু সুইপ কোডটা আপনারা পেয়ে গেছেন। এইটা হলো সবথেকে মজার একটা ব্যাপার, ঠিক আছে, এইটা হচ্ছে সবথেকে মজার একটা ব্যাপার যে আপনি নিমিশেই কিন্তু এইভাবে সুইপ কোডটা জানতে পারতেছেন। এরপরে ভাই আরেকটা মেথড বলি, যদি আপনারা সুইপ কোডটা কোনোভাবে জানতে না পারেন তাহলে ভাইয়ারা এই অফিসিয়াল ওয়েবসাইটে একটা ফোন নাম্বার পাবেন, অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে কল দিয়ে যদি আপনি আপনার অ্যাড্রেসটা বলেন তাহলে আপনার অ্যাড্রেসে যে সুইপ কোডটা হবে সেটা কিন্তু বলে দিবে আপনাকে। এই হলো দুইটা মাধ্যম।
3 নাম্বার আপনাদেরকে একটা স্পেশাল মেথড দেখাবো। স্পেশাল মেথডটা কি ভাই, আপনি জাস্ট এখান থেকে সার্চ করবেন ইসলামী ব্যাংক। দেখুন আমি লিখতেছি ইসলামী ব্যাংক, আমি লিখতেছি ইসলামী ব্যাংক বিডি অফিসিয়াল। দেখুন আমি লিখতেছি অফিসিয়াল, ঠিক আছে, অফিসিয়াল সুইপ কোড SWIFT, এই যে অফিসিয়াল সুইপ কোডটা লিখলাম। লেখার পর কিন্তু জেমিনি আমাদেরকে দিয়ে দিবে। জেমিনি কি করবে, জেমিনি আমাদেরকে দিয়ে দিবে। এইবার এই যে অফিসিয়াল যে আপনারা সুইপ কোডটা এখানে পাচ্ছেন, এই যে দেখুন অফিসিয়াল যে সুইপ কোডটা পাচ্ছেন, এই সুইপ কোডটা দেখুন IBBL BDDH110, এইটা হচ্ছে অফিসিয়াল সুইপ কোড। আপনারা যদি এই সুইপ কোডটা ব্যবহার করেন তার বিনিময়েও কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন, ঠিক আছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এটা কিন্তু মজার একটা ব্যাপার যে আপনি যদি অফিসিয়াল সুইপ কোডটা যেটা আছে ব্যাংকের নিজস্ব, ওইটা দিলেও কিন্তু আপনারা টাকাটা পাবেন। একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি ভাই, একটু মনোযোগ দিয়ে দেখেন। এই পুরো নামটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC ডট, এখানে ডট আছে কিন্তু আমরা কিন্তু ওইখানে ডটটা দেই নাই। কোথায় ডটটা দেই নাই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমরা যখন এইখান থেকে ইনফরমেশনটা দিয়েছিলাম, এখানে কিন্তু আমরা ডটটা দেই নাই, তো আমরা অবশ্যই একটা ডট দিয়ে নিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখন কি করতে হবে, সুইপ কোডটা দিতে হবে। তো সুইপ কোডটা আমার সাবস্ক্রাইবারের যে ব্রাঞ্চে অ্যাকচুয়ালি সুইপ কোডটা সে অলরেডি আমার কাছে লিখে পাঠিয়েছে। তো আমি এই যে এইখান থেকে কপি করতেছি, এই যে বাবা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা নিমিশেই এই যে সুইপ কোডটা এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। অলরেডিও পাঠিয়েছে, তা না হলে আমি সার্চ করে আপনাদেরকে প্রপারটা বের করে দিতাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দিতে হবে এখন কি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ভাই এইখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আমরা যে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি বা ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি, যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি সমস্যা নেই। সো আপনার ওইখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া লাগবে। সো আমি এখান থেকে নাম্বারটা পুরো দিয়ে দিলাম, ঠিক আছে, পুরো নাম্বারটা দিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পারছেন লেখা আছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। তো আমি এখানে আবার ক্লিক করে দিচ্ছি রিটাইপ অ্যাকাউন্ট নাম্বারে, এই যে ক্লিক করে নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দুইটা জায়গাতে সেম নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। এখন দেখুন অ্যারোতে ক্লিক করে দেওয়ার পর এখানে আরো একটা অপশন চলে আসছে, লেখা আছে ইন্টারমিডিয়ারি ব্যাংক নেম অপশনাল। তো এইগুলো অ্যাকচুয়ালি আমরা দিব না। আমরা এখন যে কাজটা করব, এইখান থেকে নিচে দেখুন লেখা আছে সেভ অপশন, আমরা সেভ অপশনের উপর একটা ক্লিক করে দিব। তো আমি এখন এখান থেকে সেভ অপশনে একটা ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে। লোড নেওয়ার পরেই কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা ঘরের মতো ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তো এখন যখনই 21 তারিখ আসবে তখনই কিন্তু এই ব্যাংকের মধ্যে টাকা চলে আসবে, এই ঘরের মধ্যে কিন্তু টাকাটা চলে আসবে, ঠিক আছে। তারপর নিমিশেই কিন্তু সেই টাকাটা চাইলে তিনি বের করতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এবং অনেকের একটা কোশ্চেন থাকে আমার কাছে, আকাশ ভাই অ্যাডসেন্সে মনে করেন আমি $200 পেয়েছি, ব্যাংকে কি $200 ঢুকবে নাকি 10-12% ট্যাক্স কাটবে? এই যে কিছুদিন আগে একটা ছেলে দেখলাম আমার ভিডিওতে কমেন্ট করছে, বলছে ভাই 10-12% নাকি ট্যাক্স কাটে, এই ব্যাপারটা কতটুকু সত্য? অ্যাকচুয়ালি আমি যতদিন ধরে পেমেন্ট পাচ্ছি বা আমার 2-3টা অ্যাকাউন্টে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে ওইভাবে ট্যাক্স কাটে না। অ্যাডসেন্সে যত ডলার আছে, পেমেন্টের আগের দিন পর্যন্ত যত ডলার আছে এখানে, তত ডলারই কিন্তু হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে, ঠিক আছে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। কোনো ট্যাক্স ম্যাক্স এখানে আমি কাটাকুটি দেখি নাই এবং কাটবেও না। যা ট্যাক্স কাটার দরকার আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার পর ওই ট্যাক্স অনুযায়ী যা কাটা দরকার সেটা কাটতে পারে। অন্যথায় আপনার এই যে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার আগে যা দেখেছেন ডলার, এই ডলারগুলো কাটবে না। যা কাটার ট্যাক্স ইনফরমেশনের জন্য আগেই কাটবে, এরপরে আর কখনো কাটবে না। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। পরিপূর্ণ আপনি ডলারের টাকাটা কিন্তু পেয়ে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আপনি চাইলে মিলিয়ে দেখতে পারেন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ভাই। এরপরেও যদি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে ভাই, কমেন্ট বক্সে একটু কষ্ট করে কমেন্ট করেন। পরবর্তীতে আমি এই টপিকে যদি আবারও ভিডিও আনি তাহলে ওই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হ্যাঁ, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।